আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি সাইফিনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নেসারউদ্দিন সাইফি। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। মাহে রমজান, আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। ইসমাইল ভাই, আপনি বিশেষ করে আপনি আব্দুর রহমান ভাই এবং আরও অনেক সাংবাদিকরা এখানে প্রায় আসেন। তো আমাদের সবচেয়ে যেটা বেশি প্রয়োজন ছিল রাস্তা, তো আলহামদুলিল্লাহ এই রাস্তাটা একেবারে পুরো রাস্তাটাই হয়ে গেছে এবং এই রাস্তাটা মেন সড়ক থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তাটি একেবারে হয়ে গেছে, মাদ্রাসা হয়ে গেছে, কোনো মাঝখানে বাধা নেই আর। না কোনো বাধা নেই, রাস্তা হয়ে গেছে এবং ইট সিলিং এর কাজও চলছে। হয়তো ইট যেটা আসছে তাতে পুরোটা হবে না, কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে। আর আমাদের এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই পুকুরে একটা ঘাটলার প্রয়োজন। কারণ আপনারা ওই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, ওই যে টিনের ঘর, ওখানে ছেলেরা আছে, তো ওই ঘরটায় মূলত ওখানে আমাদের একটা পুকুর আছে এবং ওখানে অনেক বড় ধরনের একটা ঘাটলাও আছে, কিন্তু ওইটা অনেক দূরত্ব। আর আমাদের এই অঞ্চলে ঝিপ সেট হয় না কোথাও। এই সিজনে পুকুরের পানি স্বাভাবিক শুকিয়ে যায়। তো আমাদের এই অত্র অঞ্চলের মানুষগুলো ওই পুকুরের পানিকে ব্যবহার করে খাবারের জন্য। সেজন্য আমরা ওই পুকুরটা আমরা সবাই সচরাচর ব্যবহার করতে পারি না। তো এই পুকুরে যদি আমাদের একটা ঘাটলা হয়, পুকুরটা খননের কাজ চলছে এবং আগেও এটা ছিল, এই পুকুরে একটা ঘাটলা হয়ে গেলে আমাদের এই পুকুর থেকে আমরা এই বছরে এটা আমরা মাদ্রাসার ক্যাম্পাসের ভিতরে নিয়ে নেব। আমাদের বাচ্চাদের সবচেয়ে সুবিধা হবে। আমি বিশেষ করে আমাদের মাদ্রাসা তো আর বড় ধরনের কোনো ডোনার নেই, আপনারা জানেন, আর আমরা কোনো কালেকশনও করি না। তো আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে, বাহিরে থাকে এবং বিভিন্ন জায়গায় থাকে, তারা অত্যন্ত মহব্বত করে আমাদেরকে। তো মহব্বতী ভাইদেরকে বলবো, আপনি একটু দোয়া করেন। আমাদের একান্তভাবে একটা ঘাটলার প্রয়োজন। ঘাটলার হলে শত শত ছেলেরা আছে, ওদের অজু গোসলের জন্য সুবিধা হয়ে যাবে এবং অত্র এলাকার ভিতরে সবচেয়ে বড় পুকুর হবে। ওই পুকুরটা যদি আমরা ব্যবহার করতে পারতেছি না, ওইটার পানি সবাই খায়, এই জন্য ব্যবহার করতে পারতেছি না। আর এইটা যদি হয়ে যাতে এইটা আমরা ব্যবহার করতে পারবো সবসময়ের জন্য, আর ওটা খাবারের জন্য আমরা ওই পুকুরটি আর আমরা নষ্ট করবো না। এরপরে ইসমাইল ভাই, আমি যদি আপনাদেরকে দেখাই, তোমরা একটু সরে দেখো, আমাদের আগে যে মাঠ ভিতরে যে আমাদের মাদ্রাসার ক্যাম্পাস ছিল, তার চেয়ে আলহামদুলিল্লাহ এখন আমরা নূতন করে সামনে অনেক বড় একটা মাঠ। এই মাঠটা আমাদের প্রস্তুত হলে এই মাঠে প্রায় 165% জমি আছে, শুধু এই মাঠ যেটা খোলা জায়গা থাকবে, এটার ভিতরে প্রায় 165% জমি থাকবে। এটা নিয়ে শুধু মাঠ হবে, বাচ্চাদের খেলাধুলার মাঠ, পাশাপাশি আমাদের যে বার্ষিক মাহফিল, সেই মাহফিলটা এই মাঠেই হবে। এই ঘরটা আমরা এই ঘরটা সরিয়ে ফেলছি। আর এখান থেকে এই যে আপনারা নূতন কাজ দেখতেছেন, এখান থেকে আমাদের এই ঘরটা আরও লম্বা হবে, প্রায় অনেক লম্বা হবে এই ঘরটা। এটাও আমাদের হেফসখানার জন্যই নেওয়া হয়েছে। তো এই ঘরের জন্য এবং আমাদের ওই সাইডে আরও 2টা ঘরে কাজ চলে। এই 2-3টা ঘরে প্রায় 25-30 মানের মতো টিনের প্রয়োজন, কিন্তু আসলে অনেক সময় উপায়হীন হয়ে যেতে হয় যে কি করব। কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করি আর আপনাদের কাছে একটু খাস দোয়া চাই। প্রায় 20 থেকে 25 বান টিনের প্রয়োজন। 3টা ঘরে কাজ চলতেছে, ভিতরে 2টা আর এই বাইর সাইডে একটা। আর আমাদের বার্ষিক মাহফিল আছে সামনে, বার্ষিক মাহফিলের আগে আমাদের অনেক কাজগুলো গোছাতে হয়। বিশেষ করে আমাদের তো কোনো ডোনারও নেই আর কোনো কালেকশনও নেই, কালেকশন আমাদের একেবারেই নেই। আমি আমার শুভাকাঙ্ক্ষী ভাই যারা আছেন, বিশেষ করে আমাদের এই দরবারের অনেক কমিটির ভাইরা বিদেশে থাকে, বাইরে থাকে, দূরে দূরে থাকে, যারাই আমার এই ভিডিওটা দেখবেন, ফি সাবিলিল্লাহ লিল্লাহিয়াত, একমাত্র আল্লাহর জন্য, যদি আপনাদের পক্ষে কারো পক্ষে সম্ভব হয়, আমাদের একটা ঘাটলার ব্যাপারে একটু সহযোগিতা যদি আপনারা করতে পারেন এবং ঘরের টিনের ব্যাপারে যদি একটু সহযোগিতা করতে পারেন, আপনাদের জন্য দোয়া থাকবে। আর সহযোগিতা যদি একান্ত আর্থিকভাবে নাও পারেন কেউ, তাহলে অন্তত মনের দিক থেকে একটু দোয়া করবেন। সাইফিনগর মাদ্রাসা আপনাদের প্রতিষ্ঠান, একজন ব্যক্তি একটা ইতিহাস নয়, একটা প্রতিষ্ঠান একটা ইতিহাস। হয়তো নেসারউদ্দিন সাইফিউদ্দিন একসময় থাকবে না, কিন্তু এই প্রতিষ্ঠানটা থাকবে। ইসমাইল ভাই, আপনারা শুনলে আরও খুশি হবেন। দীর্ঘদিন ধরে আমার মনে একটা স্বপ্ন ছিল যে আমার কিছু মহাব্বতী মানুষ আবেদন করে, যদি মরে গেলে কি আপনাদের মাদ্রাসার পাশে কবর হবে কিনা। তো দীর্ঘদিন ধরে আমার একটা ছিল, ফিকির ছিল। তো আলহামদুলিল্লাহ, আমরা এই যে পুকুরের সামনে জায়গাটা, একেবারে আমার এই রাস্তা থেকে শুরু করে কালভার্ট পর্যন্ত, ওখানে আপনার প্রায় 60% জমি এইটা আমাদের কবরস্থানের জন্য অক্ষ হয়েছে এবং এই কবরস্থানটা হবে এলাকার মানুষের জন্য, অর্থাৎ পাবলিক কবরস্থান। যে নিয়ত করবে তারই দাফন এখানে হতে হবে। এরকমের প্রায় 60% জমি আমরা কবরস্থানের জন্য আলহামদুলিল্লাহ আমরা রক্ষ করেছি, যদিও এটা রেজিস্ট্রি হয়নি, কিন্তু রেজিস্ট্রি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি আপনাদের কাছে বেশি বেশি দোয়া চাই। সাইফিনগর মাদ্রাসা, আমি ব্যক্তিগতভাবে আমার ভুল হতে পারে, কারণ আমি মানুষ, কিন্তু আমার প্রতিষ্ঠানের কোনো ভুল নেই। আমার প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য আমাদেরকে দিনের জন্য কবুল করে। যে কাজগুলো করলে আল্লাহ খুশি হয়, সেই কাজগুলো যদি আল্লাহ আমাদের দ্বারা করান,
আর আপনারা আরও খুশি হবেন। আলহামদুলিল্লাহ আমাদের এই রাস্তা হয়ে যাওয়ার পরে বিশেষ করে ইংলিশ মিডিয়ামে আমাদের অনেক ছাত্র বেড়েছে। আর সব কিছু নিয়ে প্রত্যেক বিভাগে আমাদের ছাত্র সংখ্যা আগের চেয়ে অনেক বৃদ্ধি। মোট কত ছাত্র আছে আপনার এখানে আবাসিক? আমাদের আবাসিক তো প্রায় 350 প্লাস। 350 প্লাস কন্টিনিউ থাকে এখানে? জি। তো আমাদের এই ঘরগুলো খুব তাড়াতাড়ি প্রয়োজন। ঘরগুলো না হলে আমাদের কষ্ট, এবং সামনে বর্ষার সিজন আসলে আসলে আমাদের কষ্ট হয়ে যাবে। তো আমি আমাদের যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে বেশি বেশি দোয়া চাচ্ছি। রমজান মাস শুধু ভাই আসলে কি বলবো, শুধু লাকড়ি গেল বছর প্রায় 1800 মণ লাকড়ি কিনছে, তাতে এবছর লাকড়িতে আমাদের শর্ট পড়ছে। বছরে প্রায় 2000 থেকে 2200 মণ লাকড়ি প্রয়োজন। আর লাকড়ির যে দাম, এবং সেই লাকড়িটা আমাদের 1 মাসের ভিতরে ঢুকাতে হয়, কারণ 1 মাসের ভিতরে নাটকের কোলায় পানি উঠে যায়। আর আমাদের যে রাস্তা, এই রাস্তা দিয়ে লাকড়ি ঢুকানো সম্ভব না, সেখানেও একটা ব্যাপক টাকা 1 মাসে খরচ করতে হয় লাকড়ির জন্য। তো সব কিছু নিয়ে আসলেই আমি একটু চিন্তিত। আপনাদের কাছে দোয়া চাই, এবং আপনাদের যার যে অবস্থান থেকে যদি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান সাইফিনগর মাদ্রাসায় একটু সহযোগিতা করেন, দিনই একটা মার্কাজ হয়তো একটু এগিয়ে যাবে। আর দোয়া করবেন সবাই। হ্যাঁ, আসলে আপনাদের সাথে যোগাযোগ করার কি মাধ্যম আছে, এবং যদি কেউ সহায়তা করতে চায় তাহলে কিভাবে করবে? যোগাযোগের মাধ্যম একটা ফোন নাম্বার তাহলে বলবো, বিকাশ নাম্বার 0173242465, 0173242465, এটা পার্সোনাল বিকাশ নাম্বার। আর সাইফিনগর মাদ্রাসাপুর যে যেখান থেকে বললেই হয়তো আসতে পারবেন। আপনারা আসবেন, দেখেন প্রতিষ্ঠান, স্বচক্ষে এসে দেখেন যে আসলে আমরা যা বলছি আমাদের কথা কাজের সাথে মিল আছে কিনা।